আমি আমার স্ত্রী নীলাকে সন্দেহ করি, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছি না, তাই পুরো বাসায় সিসি ক্যামেরা লাগিয়েছি। ব্যাপারটা শুনে খুব অদ্ভুত লাগছে, কিন্তু আমি আমার পরিবারের জন্য এটা করছি। নীলাদ্রি আর আমার প্রেমের সম্পর্ক 3 বছর প্রেম করে তারপরে আমরা বিয়ে করেছি, অনেকটা যুদ্ধ করে ফ্যামিলিকে মানিয়ে। কিন্তু আমি সংসারের পিছিয়ে অনেক কাজ করার পরে, ছোট ছেলে এবং বড় মেয়েটা হওয়ার পরে আর আমাদের ভালোবাসার মধ্যে তেমন একটা তফাৎ খুঁজে পাইনি। ভালোবাসা বলতে শুধু ওই ফেসবুকে ছবি আপলোড করার পর্যন্তই সীমাবদ্ধ। নীলাকে আমি আর ঠিক চিনতে পারি না, কি খিটখিটে আর বদমেজাজি হয়েছে। সব সময় খোঁটা দিয়ে কথা বলে, সব সময় রাগ যেন নাকের উপরেই থাকে। বাড়িতে গিয়ে দেখি সন্ধ্যা অবধি চুল ভেজা। জিজ্ঞেস করলেই বলে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে স্নান করেছি। কি এমন কাজ করে? ওই মা বাবা আর দুটো সন্তান এমন ভাব করে যেন মায়েদের মতো 15-20 জনের কাজ করছে। কোনো কাজও ঠিক মতো করে না, কোনো কিছু ঠিক মতো খুঁজেও পাওয়া যায় না। আবার তো মাঝে মাঝে কাপড় চোপড়ও আয়রন করা পাওয়া যায় না। রান্নায় তো কখনো কখনো ঝাল বেশি, আবার কখনো কখনো লবণই দেয় না। সব সময় অনলাইনে থাকে। জিজ্ঞেস করলে বলে একবার হয়তো ঢুকি আর অফ করা হয় না। তাই তো আমার সন্দেহ লাগে, তাই চুপি চুপি সারা ঘরে সিসি ক্যামেরা সেট করেছি। অফিস থেকে বসে দেখবো, আমি তো মনিটর অন করলাম। ফাইলগুলো নিয়ে চোখ বোলাচ্ছি। নীলা তখন রান্নাঘরে নাস্তার পরে থালা বাসনগুলো ধুচ্ছে। ফাইলগুলো থেকে মুখ ঘোরাতেই দেখি নীলা তখন বেডরুমে বিছানাগুলো গোছাচ্ছে। প্রত্যেকটা রুমেরই বিছানা খুব পরিপাটি করে গোছাচ্ছে। অনিন্দ স্কুলে গিয়েছে আর 2 বছরের টিয়া তখনও ঘুম। নীলা টিয়ার জন্য খাবার চড়িয়ে দিয়ে ওর জন্য সবজি আর রুটি নিয়ে বসলো। আমরা তো অনেক আগেই নাস্তা করেছি, নীলা এখন নাস্তা করছে, সাথে মোবাইল নিয়ে অনলাইনে ঢুকলো। এবার তো আমি নড়ে চড়ে বসলাম। বাছাধন এবার মনে হয় ধরা পড়েছে। রুটি ঠিক মুখে নেওয়ার সাথে সাথে টিয়া উঠে পড়লো। খাবার রেখেই টিয়ার কাছে যে অনেকক্ষণ আদর করার পরে টিয়াকে কোলে নিয়ে উঠে আসলো। এরপর টিয়াকে টিভির সামনে বসিয়ে দিল। একবার ওর খাবারটা খাচ্ছে, আবার রান্নাঘরে টিয়ার খাবারটা গুছিয়ে নিচ্ছে। এরপর টিয়ার খাবারটা খাওয়াচ্ছে, টিভি দেখছে, দৌড়াদৌড়ি করছে, কত দুষ্টামি। কিন্তু তখনও খেয়াল করে দেখলাম নীলা তখনও অনলাইনে শো করছে তাকে, কিন্তু ও তখন বাচ্চার পিছনেই দৌড়াচ্ছে। আমি কাজ করছি আর কম্পিউটারে চোখ বোলাচ্ছি। মেয়ের খাওয়া শেষ হলো প্রায় 1 ঘন্টার পরে। নীলা এরপরে আমার শার্ট প্যান্ট এবং ছেলের ড্রেস এবং মেয়ের ছোট ছোট জামা কাপড় সবগুলো নিচ্ছে। সব জামা কাপড় নিয়ে বাথরুমে গিয়ে সাবান পানি দিয়ে রেখে দিল। ফ্রিজ থেকে মাছ মাংস সব বের করে কাজের লোককে বলল তরকারি কেটে দিতে। ভাত আর টিয়ার জন্য খিচুড়ি চড়িয়ে দিয়ে এবার নীলা একটা কাপড় নিয়ে পুরো বাড়ির ফার্নিচারগুলো মুছতে লাগলো। তখনও অনলাইনে শো করছিল নীলাকে। তখন যখন কাজ করতে করতে মোবাইলের দিকে চোখ গেল নীলার, তখন নীলা অনলাইনের সেই ডাটাটা অফ করে রাখলো। একদিকে কাজ করছে, আবার রান্নাঘরে যে রান্নাও করছে। চুলায় একদিকে তরকারি দিল, আবার খুব দ্রুত একপাশে পেঁয়াজ কেটে পেঁয়াজও দিল। আবার একই সাথে মাংসও কাটছে। তখন রান্নাঘরে বাবা এসে বলল, আমার জন্য 1 কাপ চা বানাও তো। নীলা একপাশে তরকারি নাড়ছে আর ওইদিকে বাবার জন্য চা বানিয়ে বাবাকে চাও দিচ্ছে। নীলা আবার ছুটছে টিয়ার পিছনে, টিয়াকে ফ্রুটস খাওয়াচ্ছে। খাওয়ানো শেষে বাথরুমে যে কাপড়গুলো ধুয়ে শুকাতে দিল। নীলা পুরো ভিজে গিয়েছে, তাও কেন জানি দ্রুত কাজ করছে। কেন করছে এত দ্রুত কাজ? স্নান না করেই নীলা চলে গেল রান্নাঘরে। রান্না শেষে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিল। এর মধ্যে মা এসে বলল, বেগুন ভর্তা করো তো শুটকি দিয়ে। নীলা তখন মায়ের দিকে তাকিয়ে থাকলো, কিন্তু কোনো কিছুই বলল না। হয়তো শুনে শুনে সবকিছু তার অভ্যাস হয়ে গেল, রাগও দেখালো না। এগুলো দেখে নিজেকে অসহায় লাগছে। নীলা আবারও খাবার নিয়ে টিয়ার পিছনে ছুটছে। কি যে দুষ্ট মেয়ে! তখন নীলা একটা টিয়াকে থাপ্পড় দিল। এখন মা এসে নীলাকে উল্টো বকে টিয়াকে নিয়ে গেল। খাবার রয়ে গেল। নীলা যখনই একটু চা নিতে নইল, তখনই টিয়া আবার কান্না শুরু করলো। টিয়াকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিল। এবার নীলা রান্নাঘরে যে বেগুন আর শুটকিটা চড়িয়ে দিয়ে পুরা ঘরের মেঝেটা ঝাড় দিতে নইল। কিছুক্ষণ পরেই অনিন্দ চলে আসলো।
অনিন্দ এসে তো শুরু করলো আবার দুষ্টামি। এরপরে কিছুক্ষণ যাওয়ার পরে অনিন্দকে খাইয়ে টিয়াকে ঘুম থেকে তুলে সবাইকে গোসল করিয়ে দিল। সবকিছু দেখে মনে হচ্ছে যুদ্ধ করছে। আবার রান্নাঘরে সেই বেগুন আর শুটকিটাও প্রায় পুড়ে পুড়ে লেগে ধরলো। রান্নাঘরে গিয়ে ভর্তাটা সেরে নীলা আবার ঘর মুছতে লাগলো। টিভি দেখতে নিয়ে বাচ্চারা মারামারি করলো। নীলার ঘর গোছানো সেই ঘরটাকে আবার এলোমেলো করে দিল। নীলা তখন ওদেরকে বকাবকি করছে, কিন্তু বাসায় থাকলে আমি